নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ আজকে তোমাদেরকে কি মাছ দেখাচ্ছি। একদম জ্যান্ত টাটকা শোল মাছ। আজকে আমার শ্বশুরমশাই পুকুর থেকে এই মাছটা ধরে এনেছে। একদম জ্যান্ত মাছ, একদম লাফাচ্ছে। এই মাছটা দিয়ে একদম টাটকা টাটকা রান্না হবে, আর খেতেও খুব স্বাদ হবে। একদম জ্যান্ত মাছ পুকুরের। তো এটা দিয়ে আজকে আমরা করব শোল মাছের কালিয়া। তো চলো বন্ধুরা দেখে নেবে। আগে মাছটাকে প্রথমে আমরা কাটবো, তারপর এটাকে দিয়ে শোল মাছের কালিয়া করব। তো চলো আমি এবার রান্নাশালায় যাই, দিয়ে রান্না শুরু করি। দেখো বন্ধুরা, মাছটা কাটতে আমি শুরু করে দিয়েছি। তো মাছটা আমি এরকমভাবে পিস করে নেব। তোমরা দেখতেই পেলে মাছগুলো সব কাটা হলো। শোল মাছটা কেটে নিয়ে আমি এবার নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এখানে রেখে দিয়েছি। তো এবার আমরা শোল মাছের কালিয়া রান্না করা শুরু করব। তো তোমরা দেখে নাও শোল মাছের কালিয়া রান্না করতে কি কি লাগবে। তো দেখো আমি এখানে মাছগুলোতে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা। আর এখানে আছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এখানে নিয়েছি লবণ, এখানে আছে হলুদ, গরম মশলা, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, এখানে আছে জিরের গুঁড়ো, আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো চলো বন্ধুরা, প্রথমে আমি এই আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে নিই, তারপর আমি রান্নাটা শুরু করব। দেখো বন্ধুরা, আমি আলু কাটতে শুরু করে দিয়েছি। আলুগুলোকে একটু মোটা করে কাটবো, তারপর আমি পেঁয়াজ, টমেটো কেটে নেব। আলুগুলো কাটছি, আলুগুলো একটু মোটা সাইজ করব। পুকুরে টাটকা মাছ খেতে বেশ ভালোই লাগে, বলো বন্ধুরা। টাটকা মাছের একটা স্বাদই আলাদা। তো দেখা যাক আজকে রান্নাটা কেমন হয়। দেখো বন্ধুরা, আলু কাটা হয়ে গেছে। তো এবার আমি পেঁয়াজগুলোকে কাটছি। দুটো পেঁয়াজ দেবো, দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বাটবো। দেখো বন্ধুরা, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি টমেটোটা কেটে নিচ্ছি, কারণ টমেটো পেঁয়াজ সব একসাথে বাটতে হবে। টমেটোটা কেটে নিই, তারপর আমি ধনেপাতাগুলো কুচি করব। টমেটো কাটা হয়ে গেল, এবার আমি ধনেপাতাগুলো কুচি করে দেবো। দেখো বন্ধুরা, আমার এদিকে সব কাটাকুটি হয়ে গেছে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি অনেকক্ষণ, আর তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি মাছগুলো তেলে ছেড়ে দেবো। মাছগুলো তেলে ছেড়ে দেবো। এখানে মাছ ভাজছি, আর ওইদিকে আমার শাশুড়ি মা মশলাগুলো বাটছে। আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিচ্ছে। এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। এদিকে মাছটা ভাজা হচ্ছে। মাছগুলো বেশ কড়া করে সুন্দর করে ভাজতে হবে। তারপর আমি আলুটাকেও লাল করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি পাত্রে মাছগুলো তুলে নেব। পাত্রে আমি মাছগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি পাত্রে তুলে নিয়েছি। এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব নামিয়ে নিয়েছি। এবার আমি এই আলুগুলোকে ধুয়ে রেখেছিলাম কেটে, এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু হলুদ
আর একটুখানি লবণ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। লাল করে আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলো ভাজছি। আলুগুলো একদম তেলের মধ্যে লাল করে ভাজতে হবে, আর আলুগুলো অনেকটা সেদ্ধও হয়ে যাবে ভাজতে ভাজতে, আর খেতেও বেশ ভালো লাগবে। আলুটা আমি ভালো করে ভেজে নেবো। বৌদি কি করছো? ও তুই এসছিস? এই দেখ, আজকে আমি শোল মাছের কালিয়া রান্না করছি। ঠিক আছে, তাহলে আজকে তোমার কাছে ভাত খাবো। তুই আজকে ভাত খাবি আমার কাছে? হ্যাঁ। আচ্ছা বেশ, ঠিক আছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার একটা ভাই, তো আজকে এসেছে আজকে আমাদের বাড়িতে, আর ও বলছে যে আজকে বৌদির কাছে ভাত খাবে, তো অবশ্যই ওকে খাওয়াতে হবে ভাত, তাই তো বন্ধুরা? তো চলো আমি রান্নাটা খুব ভালো করে করি, আর আজকে আমি ভাইকে শোল মাছের কালিয়া দিয়ে ভাত খাওয়াবো। সব নামিয়ে নিয়েছি, আর একদম মুচমুচে করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে দেব কড়াইয়ে গোটা গরম মশলা, যার যেখানে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এখানে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা। এই মশলাটা আমি এবার দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে কষে নেব। দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব হলুদ, দেব লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। দেব জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আমি এই মশলাটা কষে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, দেখো একদম রঙও চলে এসছে, আর বেশ সুন্দর একটা গন্ধ উঠছে। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ উঠবে ততক্ষণ বুঝতে পারবে যে মশলা কষানো হয়নি, আর যতক্ষণ না গা থেকে তেল বেরিয়ে যাবে মশলার গা থেকে, তো ততক্ষণ জানবো যে মশলাটা কষানো হয়নি। মশলার গা থেকে তেল বেরিয়ে গেছে, আর একটা সুন্দর গন্ধ উঠছে, আর মশলাটা একদম লাল হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার এতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এবার দেব ধনেপাতা কুচি। দেখো আমি এদিকে সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নেব, দিয়ে ঝোলটা খানিকক্ষণ ফুটবে, আর আলুগুলো একটু সেদ্ধ হবে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়। আলুগুলো একটু সেদ্ধ হবে, দিয়ে তখন আমি সব নামিয়ে নেবো একসাথে। একটু ঝোলটা ফুটুক, তারপর আমি নামিয়ে নেব। দেখো শোল মাছের কালিয়া আমার পুরো তৈরি হয়ে গেছে। ঝোলটাও অনেকটা ফুটে গেছে, আর এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বেশ মাখা মাখা হয়েছে, আর একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। তো এবার আমি লাস্টে একটু গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকে আমার ভাই বলেছে আজকে খাবো বৌদির হাতের রান্না,
তো চলো ওকে খাইয়ে দেখি কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, মাছের কালিয়া আমার পুরো তৈরি হয়ে গেছে, শোল মাছের কালিয়া। এদিকে আমি ভাইকে ভাত সাজিয়ে একদম বসিয়ে দিয়েছি খেতে। তো আজকে ভাই খাবে, দিয়ে খেয়ে কি বলছে দেখি। ও আজকে বৌদি হাতে খেতে চেয়েছে রান্না, তো দেখি ভাই কি বলছে খেয়ে। তো খাওয়াতেই খেতে শুরু কর। ভালো হয়েছে, ভালো হয়েছে? দারুণ হয়েছে। তো ভাইয়ের তো বলছে খুব ভালো লেগেছে। ভাই তো ভাই দারুণ হয়েছে। তো মাছটা তুই একটু খেয়ে দেখ, মাছটা একটু খেয়ে দেখ। দারুণ। খুব ভালো লেগেছে ভাইয়ের। মাছটাও খেতে খুব সুন্দর, মাছটাও খুব ভালো লেগেছে। টাটকা মাছ খেতে খেতে ভালোই হবে। তো তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস, এটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে যেন ক্লিক করবে। আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে, আরো দেখতে পাবে অনেক অনেক রান্না। তো আজকের মতন টাটা বন্ধুরা।